প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। শিক্ষা শান্তি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন নগণ্য কর্মী হিসেবে নিজেকে গর্ববোধ করি। জাতিসংঘ মানবাধিকারের সংস্থার যেই জুলাই আগস্টের প্রতিবেদন দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একজন ছাত্রলীগের কর্মী হিসাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনারা ইতিমধ্যে বিভিন্ন বেসরকারি টেলিভিশন টক শোতে দেখেছেন সমন্বয়ক নামে মীর জাফররা কত রকমের বক্তব্য দিয়েছে। আপনারা ইতিমধ্যে সুন্দরভাবে স্পষ্টভাবে শুনেছেন সমন্বয়ক মাসুদ হান্নান সে বলেছে যদি মেট্রো রেলও আগুন দেওয়া না হতো এবং পুলিশকে না মারা হতো তাহলে তাদের বিপ্লব সফল হতো না। হাজার হাজার মানুষের সামনে বলেছে। শত শত পুলিশ ফাঁড়ি থানা পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, কিন্তু জাতিসংঘের মানবাধিকার সংস্থার মধ্যে এসব তথ্য উঠে আসে নাই। এত পুলিশ বাংলাদেশে হত্যা করা হয়েছে যা আপনারা ইতিমধ্যে দেখেছেন, কিন্তু এই পুলিশ হত্যার কোনো রিপোর্ট মানবাধিকার সংস্থার মধ্যে আসে নাই। এই একতরফা সাজানো ভিত্তিহীন প্রতিবেদনের প্রতি তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আপনিও আপনার জায়গা থেকে এই সংস্থার প্রতিবেদনকে তীব্র নিন্দা প্রতিবাদ জানান। সংগ্রামী ও সাথী ও বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে দেখেছেন আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর কীভাবে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে, এবং অবৈধ সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি স্পষ্টভাবে বলেছেন আওয়ামী লীগের নেতাদেরকে যেন কোনো রকমভাবে জামিন না দেওয়া হয়। দেশের আইন আজকে কোথায়? এই আইন একজন আইন উপদেষ্টা, একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, তাদের মুখ দিয়ে এসব কথা আসে। আজকে এসব কথা মানবাধিকার সংস্থার মধ্যে উঠে আসে নাই। আমরা কি কোথায় বাস করছি? আমরা কিছু বুঝি না। একতরফা সাজানো প্রতিবেদন যে হয়েছে বাংলাদেশের মধ্যে, আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করেন, আমি আমার জায়গা থেকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এখানে বোঝার শোনার কোনো কিছু বাকি নাই। আমরা বুঝে গেছি একতরফা সাজানো সুৎখোর ইউনূসের এই জাতিসংঘের রিপোর্ট। তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। বাংলার মানুষ বোকা না, বাংলার মানুষ বুঝে জানে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার এই রিপোর্টকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।